ঠিক এই মুহূর্তে আছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। বাংলাদেশের কোনো খেলা কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, ফুটবলের কোনো ইভেন্ট, কোপা আমেরিকা কিংবা ইউরো যাই বলেন, সবসময় এই টিএসসিতে একটা ভাইব থাকে, অন্যরকম খেলা দেখানো হয় বড় পর্দায়। কিন্তু আনফর্চুনেটলি মানে এটা অনেকটা কেমন একটা ব্যাপার যে মানে অনেকটা স্যাড একটা ব্যাপার যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক বড় ম্যাচগুলোর মধ্যে একটা ভারত পাকিস্তান ম্যাচের পরে হয়তো বাংলাদেশ ভারত ম্যাচ থাকবে, কিন্তু ওই ম্যাচটা টিএসসিতে দেখানো হচ্ছে না। আমি যদি দেখাই যে এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে লোক মানুষ আছে, টিএসসিতে অনেক মানুষ আছে যারা আড্ডা দেওয়া, রেগুলার আড্ডা দেওয়া তারা আছেন, আড্ডা দিচ্ছেন। কিন্তু টিএসসিতে যে সাধারণত যে ভাইবটা থাকে, খেলা হলে অনেক দর্শক থাকেন, অনেক ফ্যান্স থাকেন, এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন না তারাও আসেন দূর দূরান্ত থেকে, বন্ধুবান্ধব এক হয়ে, বন্ধুবান্ধব সবাই একসাথে খেলা দেখতে আসেন, ফ্রেন্ড সার্কেল এক হয়ে অনেক দূর দূরান্ত থেকে, ঢাকার অন্যান্য জায়গা থেকে খেলা দেখতে আসেন। একসাথে খেলা দেখার যে আনন্দ, একসাথে দলের জন্য চিয়ার করার যে আনন্দ, একসাথে দলের জন্য গলা ফাটানোর যে আনন্দ, সেটা দেখা যায় সবসময়। কিন্তু আনফর্চুনেটলি এবার সেটা হচ্ছে না। এখানে আসলে অনেকগুলো কারণও থাকতে পারে। সেই কারণ এর মধ্যে কি এটাও কারণ কিনা যে বাংলাদেশের খেলা দেখানোর মতো যে পৃষ্ঠপোষকতা দরকার, সেটা কি তাহলে কি হারিয়েছি কি না, সেটা কি নাই নাকি, এর একটা প্রশ্ন চলে আসে যে বাংলাদেশ কি তাহলে এরকমই তলানিতে চলে যাচ্ছে নাকি জনপ্রিয়তা, যে কোথাও বড় বড় দেখানো হচ্ছে না। শুধু এখানে না, রবীন্দ্র সরোবরেও খেলা দেখানো হচ্ছে না। এটা দুইটা জায়গাতেই, যে দুইটা জায়গাতে অনেক বেশি মানুষ ক্রাউড থাকে। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দেখানো হয়, বাংলাদেশ মানে অনেক ম্যাচই দেখানো হয়, ফুটবলের পুরো ইভেন্ট দেখানো হয়, বিশ্বকাপের পুরো ইভেন্ট দেখানো হয়, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ দেখানো হচ্ছে না। এটা অনেকটা সারপ্রাইজিং লেগেছে আমার কাছে, যেটা আসলে হতাশা করেছে আমাকে। অন্তত আর কোনো ম্যাচ না দেখানো হোক, বাংলাদেশের ম্যাচগুলো নিশ্চয়ই দেখানো যেত। কেউ সেই ইনিশিয়েটিভ নেননি, কিংবা কী কারণে নেননি সেই প্রশ্নটার উত্তর এই মুহূর্তে জানাটা জরুরি। তবে আমি কথা বলেছি, কিন্তু কোনো আসলে ক্লিয়ার কোনো স্পেসিফিক কোনো উত্তর পাওয়া যায়নি যে দেখানো হবে কি হবে না, হবে কি হবে না। এর আগে একটি মোবাইল ব্যাংকিং কোম্পানি পৃষ্ঠপোষকতায় ঢাকা শহরের অনেক জায়গায় খেলা দেখাতো। এবার তারা পৃষ্ঠপোষকতায় খেলা দেখাচ্ছে না, খেলাটা দেখাচ্ছে, সেই খেলাটাও এখানে টিভিতে খেলা চলছে, এখানে চলছে না। অর্থাৎ একসাথে সবাই মিলে ভাগ হয়ে একত্রিত হয়ে দেশের জন্য যে গলা ফাটানোর ব্যাপারটা, সেটা আপাতত টিএসসিতে এবার হচ্ছে না, রবীন্দ্র সরোবরে হচ্ছে না। তো জানি না এর ভিডিওগুলো দেখার পর এর পরবর্তীতে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় কিনা, খেলা দেখানোর ব্যবস্থা করা হয় কিনা। তবে বড় অবাক লেগেছে, বাংলাদেশের ক্রিকেট মার্কেটে কি তাহলে কি ডিমান্ড কি কমছে কি না, যে কেউ পৃষ্ঠপোষকতায় আসছেন না খেলা দেখানোর জন্য। এটা আসলে অনেকখানি হতাশ করেছে, যেটা আমাকে অনেক বেশি সারপ্রাইজও করেছে যে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখানো হয়, স্পেন জার্মানির খেলা দেখানো হয়, ফুটবল বিশ্বকাপ দেখানো হয়, টি-20 বিশ্বকাপ দেখানো হয়, কিন্তু ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাটা দেখানো হচ্ছে না। আমি এটা বলতে পারি যে বাংলাদেশের মানুষের এখনও ক্রিকেট এতটাও তলানিতে যায়নি যে কেউ খেলা দেখালে খেলা দেখবে না, মানুষ আসবে না, এটা হয় না। সাধারণত কোথাও খেলা চললে মানুষ এমনি উকি দিয়ে হলেও তাকায়, একবার হলেও তাকায়, একটা বলের জন্য তাকায়। আর এখানে হলে তো অনেক বেশি মানুষ, পুরো টিএসসি লোকারণ্য হয়ে যায়, বসার জায়গা থাকে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খেলা দেখে এবং পুরো মোমেন্টটা দেখে। মানে এটা খানিকটা আমি সারপ্রাইজ হয়েছি, যে সারপ্রাইজ হয়ে যাওয়ার পেছনে কারণও আছে, কারণ এটার সাথে ইউজ টু না আসলে। এটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে সেটা আসলে দর্শকদের জন্য হতাশ হওয়ার মতো একটা কারণ। আশা করি এটা কন্টিনিউ হবে না। টিএসসি থেকে শাহরিয়ার শাওন, মিডফিল্ড।